যখন একটি দুরবস্থা, যখন আওয়ামী লীগের কাউকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না, বড় বড় বাঘা নেতা, মন্ত্রী, এমপি, জাদ্রেল কাউকে পাওয়া যাচ্ছে না, ঠিক সেই সময়টাতে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করে চলেছেন, কথা বলে চলেছেন তিনি আমাদের এ জাতির অন্যতম উল্লেখযোগ্য সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। তিনি মূলত ফেসবুকের সেলিব্রিটি। ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন, তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে এবং বাংলাদেশে তিনি যে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন সেটি হলো কেবলই মাত্র সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি একেবারে সংসদ সদস্য হয়ে গেছেন বিপুল ভোটে এবং প্রতিযোগিতা করে। বাংলাদেশে কোথাও সঠিক নির্বাচন না হলেও হবিগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন একজন মন্ত্রী, সিটিং মন্ত্রী, সেই বিমান প্রতিমন্ত্রী, তাকে হারিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য হয়েছেন এটি একটি নজিরবিহীন ঘটনা। এমন ঘটনা অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এর কোনো নিশ্চয়তা নেই। তো সুমনের অনেক পজিটিভ দিক রয়েছে। খুব ভালো করে কথা বলে, সাহস আছে এবং ব্যতিক্রমধর্মী কিছু কাজ সামাজিক মাধ্যমে তিনি অনেক জনদুর্ভোগের বিষয় দিয়ে তুলে ধরেছেন। তারপর তার বুদ্ধিমত্তা অনেকের চেয়ে বেশি। যেমন এমপি হওয়ার পর ভালো ছিল, বেটার ছিল, কিন্তু শেখ হাসিনা কেন সেটা করেনি সেটা তিনি ভালো জানেন। কিন্তু ব্যারিস্টার সুমন বেকে আজাদ তাদেরকে যদি বলা হতো তাহলে তারা অন্য যে কোনো লোকের চাইতে শেখ হাসিনাকে এই মুহূর্তে বেশি সাপোর্ট দিতে পারত। তো যাই হোক, এখন সবাই পালিয়ে গেছে, কিন্তু ব্যারিস্টার সুমন এখনো সম্ভবত পালাননি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, কেন পালাবো, এদেশ তো আমার, কি করবেন আমাকে। এবং তার এই যে সাহস এবং এই যে তার যে অ্যাপ্রোচিং, এটি আমার কাছে খুব ভালো লেগেছে। মানুষের এরকম সাহস থাকা দরকার আছে। এই জন্য আমি তাকে মিয়ার বেটা সুমন, বাঘের বাচ্চা সুমন, এরকম ভালো ভালো যে শব্দগুলো আমাদের দেশে আছে সেগুলো তার ক্ষেত্রে ব্যবহার করতে চাই। এবং আওয়ামী লীগ যদি এই রত্নটিকে, তাদের যে আওয়ামী রত্ন, এই দুঃসময়ে ব্যবহার করতে পারত, প্রধানমন্ত্রী যদি তার রাজনৈতিক সচিব হিসেবে বা দপ্তর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপে, প্রচার সম্পাদক রূপে, যেহেতু এই পদগুলো এখন সবাই পালিয়ে আছে, সেক্ষেত্রে ব্যারিস্টার সুমনকে যদি এই দায়িত্ব দেওয়া হতো এবং তিনি যদি আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে সামাজিক মাধ্যমে, সেটা রাত 12টায় হোক বা দুপুর 12টায় হোক, তিনি একটা ভিডিও করে তিনি বাংলাদেশে ছড়িয়ে দিতেন, তাহলে আওয়ামী লীগের অনেক লোক গর্ত থেকে বের হয়ে আসতো। এবং আওয়ামী লীগ তো একটা যেন-তেন দল নয়, এটা একটা বড় দল, বিশাল বড় দল, এবং এর মধ্যে মুক্তিযুদ্ধ করার যেমন ঐতিহ্য রয়েছে, এর বাইরে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে, ক্ষমতা চালানোর অভিজ্ঞতা রয়েছে, আর ক্ষমতা ছেড়ে ঠিক বিরুদ্ধ পক্ষের সাথে লড়াই সংগ্রাম করে জেল জুলুম হুলিয়া মোকাবেলা করার অভিজ্ঞতা রয়েছে। ফলে এই দলটি নিপাত যাবে না বা এই দলটি শেষ হয়ে যাবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তার বাস্তব প্রমাণ হলো শেখ হাসিনা যাওয়ার পরপরই কিন্তু পুরো গোপালগঞ্জ এক হয়ে গিয়েছে এবং সেখানে সারা বাংলাদেশে যাই হোক না কেন, গোপালগঞ্জ রিভোল্ট করেছে, পুলিশ রিভোল্ট করেছে। তো শেখ হাসিনার যে কর্মকাণ্ড যতই নিন্দা জানান না কেন, সেই পুলিশের মধ্যে তার যে ভাবমূর্তি, শেখ হাসিনার ভাবমূর্তি, যেখানে পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে, জনগণকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, অথবা ভয় পেয়ে, যে কোনো কারণই হোক না কেন, পুলিশ এখন কাজ করছে না। তো পুলিশ এখন কাজ করছে না, ধরে নেওয়া হচ্ছে যারা বেশিরভাগ মানুষই শেখ হাসিনার প্রতি অনুরক্ত। 2 নম্বর হলো গোপাল